দোকানের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে এইভাবে একবার চিতই পিঠে তৈরি করে দেখুন। পিঠে একেবারে পারফেক্ট হবে। চালের গুঁড়ি দিয়ে পিঠে বানাতে গেলে কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয়, চিতই পিঠাটা ভালো হয় না। কিন্তু এই টিপস জেনে যদি বানিয়ে ফেলেন তাহলে দেখবেন চালের গুঁড়ি দিয়েও চিতই পিঠা তৈরি করতে পারবেন। পিঠে একেবারে সুস্বাদু হবে আর বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের কড়াইতে বা যে কোনো ধরনের কড়াইতেই আপনি তৈরি করে ফেলতে পারবেন। কোনো রকম ইনো বা খাবার সোডা ছাড়াই আপনি এইভাবেই তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট চিতই পিঠে, তাও আবার শুকনো চালের গুঁড়ি দিয়ে। কী করে বানাচ্ছি আসুন সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমে একটি সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে আমি মেজারিং কাপের মাপ করে 1/4 কাপ দিয়ে দিলাম শুকনো চালের আটা। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ জল। জল ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই জলটাকে একটু ফুটতে দেব। তার আগে একটা চামচ দিয়ে এইরকম জলের সঙ্গে চালগুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে গ্যাস ওভেনের মধ্যে মাঝারি আঁচে বসিয়ে কন্টিনিউয়াস এইরকম হাতা দিয়ে নাড়তে থাকবেন। তাহলে দেখবেন চালের বেশ সুন্দর একটা চিট তৈরি হবে। শুকনো চালগুঁড়ি দিয়ে চিতই পিঠে বানাতে হলে এই টিপসটা জেনে একবার চিতই পিঠে বানিয়ে দেখুন। বাড়িতে খুব সহজে নিজের হাতেই তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট চিতই পিঠে। পিঠে একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে আর ভীষণ টেস্টি হবে, আর যে কোনো কড়াইতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। চালের দেখুন খুব সুন্দরভাবে চিট তৈরি হয়ে গেছে। চালের এই রকম একটা প্রথমে ডো তৈরি করতে হবে। চালের এই চিটের ডোটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপরে ওই গরম সসপ্যানের মধ্যে আমি আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সেই জলটাকে মোটামুটি একটু উষ্ণ গরম করে নিতে হবে, কারণ চালগুলির সঙ্গে উষ্ণ গরম জল দিয়েই মাখতে হবে। তার জন্য সেই বাটিতে আমি আরও অল্প একটু জল নিয়ে নিলাম। আর ডোটা দেখুন কত সুন্দর সফট হয়েছে, বেশ নরম তুলতুলে সাদা ধপধপে একেবারে সফট একটা চালের ডো এরকম প্রথমে বানিয়ে নিলাম। তারপরে ওই সসপ্যানের মধ্যে আরও কিছুটা জল নিয়ে একটু গরম করে নিচ্ছি। এই উষ্ণ গরম জল দিয়েই শুকনো চালগুঁড়িটাকে মাখতে হবে। তবে এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখবেন না। ঠান্ডা জল দিয়ে মাখলে চালের চিটটা আসে না। চালের চিটটা যাতে খুব ভালো আসে তার জন্য এখানে প্রথমে একটা বাটির মধ্যে শুকনো চালের আটা নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে এই উষ্ণ গরম জলটাকে দিয়ে মেখে নেব। আর জলটা সবসময় একটু অল্প অল্প দেবেন, একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে। আর আগে থেকে যে চালের চিটটা তৈরি করেছি সেই চিটটা দিয়েই এখানে বানিয়ে নেব। তাই প্রথমে দেখুন কিছুটা জল দিয়ে প্রথমে এইরকম মিশিয়ে নিলাম। এখনও কিন্তু আরও কিছুটা জল লাগবে। আরও কিছুটা জল দিয়ে দেখুন ব্যাটারটাকে একটু এরকম হ্যান্ড উইংস দিয়ে মিশিয়ে নিচ্ছি। চালের মধ্যে জল দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে অল্প অল্প সেই চালের চিটটাকে দিয়ে মাখতে হবে। যেহেতু উষ্ণ গরম জল দেওয়া আছে তার জন্য দেখুন চালের মধ্যে কিন্তু অলরেডি খুব সুন্দর চিট এসে গেছে। আরও পিঠেগুলো যাতে নরম তুলতুলে হয় এবং পারফেক্ট হয় তার জন্য এখানে সেই অল্প অল্প ডোটাকে দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে চালের চিট তৈরি করে আপনি শুকনো চালের গুঁড়ি দিয়েও সহজেই চিতই পিঠে তৈরি করতে পারবেন। দেখুন আরও কিছুটা জল অ্যাড করে দেওয়ার পরে ব্যাটারটা কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। অল্প অল্প করে এইরকম চালের চিটটা দিয়ে মাখবেন। যদি দেখেন যে ব্যাটারটা একটু ঘন লাগছে তাহলে অল্প উষ্ণ গরম জল আবার অ্যাড করবেন। এইভাবে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। আমি সবশেষে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঘনত্ব কেমন থাকবে। ব্যাটারের ঘনত্ব কেমন হবে তার আগে এইরকম ব্যাটারটাকে কিছুক্ষণ পর্যন্ত এইরকম ফেটিয়ে নিচ্ছি। এটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, নাহলে এরকম হাত দিয়ে ডলে ডলে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন ব্যাটার দেখবেন তত ফুলে ফেঁপে উঠবে। এখন এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে ব্যাটারটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম সোডা দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে হয় যে সোডা দেবেন, কড়াইতে ওঠাতে অসুবিধে হচ্ছে, তাহলে কিন্তু 1 চিমটে সোডা এখানে অ্যাড করতে পারেন। তবে এখানে কিন্তু আমি সোডাটা অ্যাড করলাম না। করলে কিন্তু কোনো রকম অসুবিধেও হবে না। একটি চা চামচের মাপ করে 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা দিয়ে ফেটিয়ে নিলেই দেখবেন ব্যাটার একেবারে পারফেক্ট হবে। ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা কেমন আছে। এইরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি। অল্প একটু তেল প্রথমে কড়াইতে ব্রাশ করে নিচ্ছি। তারপরে সামান্য অল্প একটু জল এরকম ছিটিয়ে দিলাম। জলটা যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ কিন্তু অপেক্ষা করবেন। যখন দেখবেন এই জলটা এরকম শুকনো হয়ে গেছে তখন সেই শুকনো কড়াইতে 1 হাতা করে ব্যাটার দিয়ে গ্যাসের আঁচটা একটু মাঝারিতে থাকবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যাতে ভেতরের ভাপটা না বাইরে বেরিয়ে আসে এবং পিঠেটা বেশ সুন্দরভাবে ফুলকো হয়। এইভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করবেন। 1 থেকে 1.5 মিনিট পরেই দেখবেন পিঠের ওপরটা এরকম বেশ সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আর পিঠের সাইডগুলোকে প্রথমে একটু খুন্তি দিয়ে এরকম ছাড়িয়ে নেবেন। যখন দেখবেন যে সাইডগুলো বেশ ভালোভাবে ছেড়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে পিঠেটা খুব সহজেই উঠে আসবে। আর যখন দেখবেন পিঠের ওপরটা এরকম বেশ সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে এবং ওপরটা একটু ড্রাই ড্রাই লাগছে তাহলেই বুঝতে পারবেন যে পিঠেটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে। ভেতর থেকে আর কোথাও কিন্তু কাঁচা নেই। এইভাবেই তৈরি করে ফেলুন পারফেক্ট চিতই পিঠে। শুকনো চালের গুঁড়ি দিয়েও চিতই পিঠে তৈরি করা যায়।
শুধু এই টিপসগুলো জেনে যদি চিতই পিঠে তৈরি করেন তাহলে শুকনো চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারবেন। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে সহজেই চিতই পিঠে কী করে তৈরি করবেন তার একটা সহজ রেসিপি আজকে শেয়ার করলাম। এই সহজ পদ্ধতি দেখে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে আপনিও সহজেই তৈরি করে ফেলতে পারবেন এইরকম চিতই পিঠে। এইরকম একটু নলেন গুড় দিয়ে পরিবেশন করে দেখুন, তাহলে শীতের সন্ধ্যায় দেখবেন জমে যাবে। আজ এই পর্যন্ত, আবার শীঘ্রই হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ধন্যবাদ।